কিছু সম্পর্ক আছে যেটা এমনিতেই বদনাম, সেটা ভালো হোক বা খারাপ হোক, সেই সম্পর্কের নাম আসলেই প্রথমেই তাকে দেওয়া হয় বদনাম। তেমন একটা সম্পর্কই হচ্ছে ননদ ভাই বউয়ের সম্পর্ক। আমরা ছোটোবেলা থেকে একটা জিনিসই সবসময় শুনে আসছি যে ননদরা কখনো ভাই বউয়ের আপন হতে পারে না, বা ভাই বউ কখনো ননদদের আপন হতে পারে না। তা কথাটা বহুল অংশে সত্য। এটা আমি আমার জীবনে অনেকবার ফেস করেছি। চাইলেও অনেক কিছু হচ্ছে ননদরা মেনে নিতে পারে না ভাই বউদের, আর ভাই বউরাও অনেক কিছু পারে না ননদদের মেনে নিতে। কিন্তু কিছু কিছু ভাই বউ, কিছু কিছু ননদরা ব্যতিক্রম কিন্তু অবশ্যই আছে। তো আসলে এটা অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। তো যারা বুঝতে পারে না, সম্পর্ক দুই দিক থেকেই টানতে হয়। একদিক থেকে সম্পর্কটাকে আমি একা সম্পর্কটাকে ভালো রাখবো, আরেকজন সম্পর্কটাকে নষ্ট করে দিবে, বা অন্যজন নষ্ট করে দিবে, অন্যজন ভালো রাখবে, আমি নষ্ট করে দিব, তাহলে কিন্তু হয় না। সম্পর্কটা এমনই যেখানে দুজনের হচ্ছে সমান গুরুত্ব। তো এই জন্য আসলে সম্পর্কটা দুই দিক থেকেই, ননদকে বা ভাই বউকে কাউকেই দোষারোপ করা যাবে না। সম্পর্কটা এমনই যে ওই আমরা ছোটোকাল থেকে শুনে এসেছি, ননদ ভাইয়ের সম্পর্ক হচ্ছে ননদিনী রায়বাঘিনী বলেই তো দেই আমরা, তাই না? এটা তো কথাই আছে। এই জন্য ননদরা যতই ভালো হোক না কেন, আমরা ভাই বউরা কখনো ননদদের দেখতে পারি না। এটাই স্বাভাবিক, এটা সবসময় সবার ক্ষেত্রে, হয়তো বা আমার ক্ষেত্রেও এটা ব্যতিক্রম না। কারণ এরকমই হয়, ননদরা যত ভালোই হোক না কেন, আর ননদরা যত ভালো কিছু করুক না কেন, ননদদের ভালো লাগে না, যে ননদরা কি, ননদ মানেই তো খারাপ। তাই এটাই। আবার অনেক ভাই বউরাও আছে, অনেক ননদের কাছে ভাই বউরাও আছে যে যাদেরকে আর ভালো লাগে না। তো কিছুই বলতে চাই না এই ব্যাপারে। তো আজকে একটা জিনিস নিয়ে খুব খারাপ লাগলো, তাই আপনাদের সাথে বললাম। তো যাই হোক, হচ্ছে এটা সম্পর্কটা দুই দিক থেকে, আমার মতে সম্পর্কটা দুজনকেই স্বাভাবিক রাখতে হবে। একজন কখনোই কোনো সম্পর্ক স্বাভাবিক রাখতে পারবে না, সেটা সবার ক্ষেত্রেই। তো ননদদেরও হওয়া উচিত যে ভাই বউয়ের প্রতি দায়িত্বশীল, আর ভাই বউদেরও হওয়া উচিত ননদদের প্রতি দায়িত্বশীল। যে হচ্ছে ভাই বউ আমি হইছি বলে যে আমি আমার হাজব্যান্ডের জীবনে আমি প্রথম, আমি শেষ, আমিই থাকবো, তার কোনো ভাই বোন থাকতে পারবে না, তার কোনো মা বাবা থাকতে পারবে না, এটা কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না। তো আমি আমার হাজব্যান্ডকে বা আমি আমার ভাইকে কখনোই ওরকম চোখে দেখি না যে না আমার ভাই কেন হচ্ছে ভাই বউকে ভালোবাসবে, বা আমার হাজব্যান্ড কেন তার বোনদেরকে ভালোবাসে, এটা আমি কখনো দেখি না। তো আপনারা যারা এই কাজগুলো করেন তাদের সবাইকে রিকোয়েস্ট করতেছি কেউই করবেন না। যাই হোক, এখানে একটা জিনিস খারাপ লেগেছে তাই বলেছি, তো এটা কেউ কিছু মনে করবেন না। মনে ভাষা প্রকাশ করার আমার একটাই মাধ্যম, সেটা হচ্ছে এই চ্যানেল। তো আপনাদের সবাইকে বলতেছি, আবার এটাতে কখনো ভাববেন না যে আমি আমার নিজের ব্যক্তিগত জীবনের কথা বলছি। এতে কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবনের কথা বলিনি। আমার ননদরাও সেরকম না, বা আমার ভাই বউ সেরকম না। আমাদের মধ্যে সবার সম্পর্কটাই স্বাভাবিক, আর সবাই সবাইকে অনেক বেশি ভালোবাসি। আমরা যেরকম আমার ননদদের ভালোবাসি, আমার ননদরাও আমাদের ভালোবাসে। আবার আমি যেমন আমার ভাই বউকে ভালোবাসি, আমার ভাই বউও আমাকে তেমন ভালোবাসে। এটা হচ্ছে একজনেরটা দেখলাম তাই খারাপ লাগলো, সেই উদ্দেশ্যেই বললাম। তো হচ্ছে এটাকে কখনো আপনারা ভাববেন না যে আমার নিজের কথা আমি বলেছি। এখানে আমি আমার কথা বলিনি, এখানে আমি প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষের কথা বলেছি। কারণ প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই একই, যে আমরা ননদকে সহ্য করতে পারি না, আর ননদরা ভাই বউকে সহ্য করতে পারে না, কিন্তু এটা ঠিক না। সবার ভালোবাসা এক এক জায়গায়। তো ননদের ভালোবাসা ননদের জায়গা, ভাইয়ের ভালোবাসা ভাইয়ের জায়গা, বোনের ভালোবাসা বোনের জায়গা, তারপর হচ্ছে ভাই বউয়ের ভালোবাসা ভাই বউয়ের জায়গা। অর্থাৎ এটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা বা করা ঠিক না। যার যার প্রাপ্য সে পাবে। কেউ কারোর রুচি খেতে পায় না, যার রুচি সে নিজেই খায়, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, এই যে সকালবেলা হচ্ছে প্রথমেই শুরু করলাম, আমার মামাতো বোনের হচ্ছে লাগানো হচ্ছে মাটির ওই মালসার ভেতরে ও কিছু টাইম ফুল গাছ লাগাইছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে এটা অনেক দিন আগের পুরানো ভিডিও, আমি আমার মামা বাড়িতে গিয়েছিলাম। আপনারা তো অনেকেই দেখেছেন আমার মামা বাড়ির ভিডিও। তো আসলে অনেক বেশি কিছু ভিডিও করা যায়নি, তারপরেও কিন্তু মামা বাড়ির অনেক স্মৃতি, গ্রাম অনেক বৈচিত্র্যময়। তো যারা এখনও দেখেননি তাদের সবাইকে দেখার জন্য আমন্ত্রণ থাকলো, যে আমার হচ্ছে নানাবাড়ির ভিডিওগুলো দেখে আসবেন, আপনারা অনেক বেশি মজা পাবেন। গ্রামের সবুজে সমলে ঘেরা প্রকৃতি, সেটা যে কত মধুর, কত যে মিষ্টি, কত যে ভালো। ওখানে মানে বাতাসটাও যেন খুবই মিষ্টি, বাতাসে কোনো দূষণ নাই, কোনো পলিউশন নাই, কোনো কিছুই নাই। যেরকম আমরা শহরের জীবনে কিন্তু দূষণ পলিউশন ছাড়া আর কিছুই পাই না।
তো এই যে দেখুন আমি হচ্ছে দুপুরে আজকে কি রান্না করতেছি সেটাই খুব সিম্পল সাদামাঠা। আজকে হচ্ছে ব্লগটা খুবই সাদামাঠা একটা ব্লগ। তো আমি হচ্ছে কই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো আমি কই মাছগুলো ভেজে নিয়েছি আর এই যে বেগুনগুলোকে এখন মশলার সাথে সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি। আমার ক্ষেত্রে আমি সবসময় মশলা কষানোটাকে অনেক বেশি প্রাধান্য দিই, কারণ আমার কাছে মনে হয়, আমার কাছে শুধু না, এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আমার আম্মু সবসময় বলতো যে মশলা কষানোটা হচ্ছে যার যার হচ্ছে নিজের একটা মানে ব্যক্তিত্ব। যে যত বেশি হচ্ছে মশলা কষাবে বা মশলা যত বেশি কষানো হবে ততটাই কিন্তু মজা লাগবে। আর মশলার সাথে সাথে আবার তরকারিটাও কিন্তু মশলার সাথে পারফেক্টভাবে কষাতে হবে, তাহলে বেশি মজা লাগে আর বেশি স্বাদ হয়। তো আমি সেটাই সবসময় ফলো করি। মায়ের জিনিস তো মেয়েরা সবসময় ফলো করে, যেরকম আমি আমার মায়েরটা ফলো করি সেরকম আমার শাশুড়িরটা তার মেয়েরা ফলো করে, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা মেয়েই তার মাটা ফলো করে, আমি যেমন, আমার ননদ তেমন, আমার ভাই বউ তেমন, সবাই তেমন। তো যার যার মাটা তাতে শেষে ফলো করে, এটাই স্বাভাবিক বিষয়। তো এখানে কি দিলাম বলেন তো? এটা হচ্ছে গরম মশলার গুঁড়া। আমার এখানে মা হচ্ছে আলু আর বেগুনটা আমি সুন্দরভাবে কষাই নিছি। আর আমরা হচ্ছে বেগুন যখন রান্না করি তখন বেগুনের মধ্যে একটু গরম মশলা দিই, তাহলে বেগুনটা যে খেতে এত ভালো লাগে আর ঘ্রাণটাও যে এত সুন্দর আসে, মানে আপনারা যদি না করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে। কিন্তু আমি আমার জন্য বলছি না, আপনারা একটু ট্রাইই করবেন। তো হচ্ছে এভাবে ট্রাই করবেন। আর এই দেখেন আমি সুন্দরভাবে কিন্তু মশলাটা হচ্ছে তরকারির সাথে সুন্দরভাবে হচ্ছে কষাই নিছি, কারণ কষানোটাই কিন্তু মেন। আর এই যে ঝোলে পানি দিয়ে দিব, যে দেখেন আমি এতটুকু ঝোলে পানি দিয়েছি। আর আমি যেহেতু বেগুনটাকে হচ্ছে 50% ওই সময়ই হচ্ছে মশলার সাথে কষাই নিছি, তো এখানে অল্প পরিমাণে পানি দিয়ে তারপর হচ্ছে আমি এর ভেতরে যে আস্তে আস্তে হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি। আর এখানে কই মাছের পরিমাণও কম, বেগুনের পরিমাণও কম, কারণ হচ্ছে আমার ছেলে মেয়ে কই মাছ খেতে চায় না, মাছটা একটু কাটা যার জন্য। কিন্তু দেখেন, বলেন আপনারাই বলেন যে কই মাছ কত উপকার, তাই না বলেন? কিন্তু খায় কোথায়? তারপরেও এই যে আমাদের দুজনের জন্য কিন্তু কই মাছ যথেষ্ট, এখানে কিন্তু অনেকখানিই আছে। তো এভাবেই কিন্তু আমরা হচ্ছে কই মাছ দিয়ে বেগুনটা রান্না করি, আমার কাছে অনেক ভালো লাগে এভাবে রান্না করতে। এখানে রুই মাছ দিয়েও বেগুন দিয়ে রান্না করি। বেগুন যে আমার কি প্রিয়, বেগুনের নাম কিন্তু বেগুন, কিন্তু আমার কাছে যে এটার কত গুণ ভালো লাগে, বেগুন যেই রূপেই দেন না কেন আমার কাছে খুব ভালো লাগে। আবার উস্তেটাও আমার অনেক প্রিয়। তো আমার মতো কারা কারা আছেন বেগুন এবং উস্তে প্রিয়, তারা অবশ্যই জানাবেন। এই যে আমার বেগুন রান্না শেষ। এখন হচ্ছে আমি দুপুরে আরও একটা জিনিস রান্না করব, সেটা কি অবশ্যই দেখতে হবে। তো দেখেন বেগুনের ফাইনাল লুকটা, বেগুনটা কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক ইয়ামি হয়েছে। আর এবার হচ্ছে আমি দ্বিতীয় রান্নাটা করে নিব। এখানে হচ্ছে আমি কলমি শাক ভাজি করব, যার জন্য হচ্ছে এখানে আমি রসুন, পেঁয়াজ আর কাঁচা ঝাল এটা দিয়েছি। আমার মেয়ে বলেছে সে নাকি কলমি শাক খাবে, যার জন্য একটু ঝাল কম দিয়েছি। কিন্তু তারপরেও হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড শুধু খেতাম তাহলে ঝালের পরিমাণটা আরও বেশি থাকতো। তো আমরা আসলে আমাদের জন্য শুকনা ঝাল পোড়াই নিছি, কারণ কি ঝাল না হলে আপনার ভাই আর আমার কারোরই পছন্দ হয় না। তাই এখানে হচ্ছে ঝাল পেঁয়াজ সুন্দর করে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপর কলমি শাকগুলো দিলাম এবং লবণ হলুদ দিলাম। তো হলুদের পরিমাণ একটু কম আর একটু লবণ যতটুকু লাগবে ততটুকুই দিবেন। দিয়ে আমি সুন্দর করে এই যে কলমি শাকটা ভেজে নিচ্ছি। কলমি শাকটা এভাবে ভাজলে আমার কাছে অনেক ভালো লাগে। আর কলমি শাকটা এত ফ্রেশ ছিল, মানে দেখেই খুব ভালো লাগতেছিল আমার, যার জন্য হচ্ছে আমিই কিন্তু কলমি শাকটা নিয়ে এসেছি কিনে। আপনার ভাইয়া কিন্তু কিনে নিয়ে আমার মানে মেয়েকে নিয়ে মাদ্রাসা থেকে আসার পথে কলমি শাকটা দেখে আমার কিন্তু খুব ভালো লাগছিল। তো আমার মেয়েকে বললাম খাবে, তো মেয়ে বললো যে শাক তো সে তেমন একটা খায় না, তারপরে সে বললো যে খাবে। তো সেজন্য তাড়াতাড়ি করে কিনে নিলাম, কিনে এনে তাড়াতাড়ি বাসায় এসে ঝটপট করে এই আইটেমটা করলাম। একটা কিন্তু মাদ্রাসা যাওয়ার আগে করেছিলাম, আর একটা হচ্ছে মাদ্রাসা থেকে আসার পরে করেছিলাম। এইভাবেই আসলে আমার সংসারের কাজগুলো আমাকে করতে হয়, কারণ আমি যে প্রপারলি টাইম মতো বা শান্তি মতো করে যে কোনো কাজ করবো সেই সুযোগটা আমার নাই, কারণ দৌড়ের উপর থাকতে হয়। ছেলে মেয়ে নিয়ে অনেক সময় দেওয়া লাগে, মেয়ের সাথে মাদ্রাসায় ক্লাস করা লাগে। তো এভাবেই আমার দিন যায়। তো আপনাদের কার কার আমার মতো এরকম আছেন তো সবাই একটু জানাবেন অবশ্যই। আর এই যে দেখুন আমার কলমি শাক হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া ভালোবাসায় আমাকে স্মরণ করবেন।